হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আর সবাই কেমন আছো একটু ঝটপট কমেন্টে জানিয়ে দিও তো বন্ধুরা। আজকে তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির গাছে কত রকমের ফুল ফোটে, বাড়ির বাইরে আর বাড়ির ভেতরে। তোমাদেরকে আজকে সেগুলো দেখাবো, আর কি রান্না করলাম সেটাই দেখাবো। দেখো, গাছ ভর্তি ফুল ফুটেছে, আর এদিকে দেখো গাছের ধোতরা ফুল ফুটেছে। এত ধোতরা ফুল ফুটেছে, আর গাছে এত ফুল ফোটে, পাড়ার মানুষ নিয়ে যায় তবুও থেকে যায় ফুল গাছে। আর দেখো ধোতরা ফুলগুলো কত সুন্দর বড় বড় ফুল ফুটেছে, আর এদিকে গাছ ভর্তি। এই ফুলটার নাম যদি তোমরা জেনে থাকো বন্ধুরা, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর বাড়ির ভেতরে আরও অনেক ফুল আছে, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো একটা গোলাপ ফুল। এই গোলাপ ফুলটা ছোট্ট হয়, দেখতে কিন্তু ভালোই লাগে, তাই না? বাড়ির সামনে যদি গাছ হয় তাহলে কিন্তু বাড়ির সৌন্দর্যটাই আলাদা হয় দেখতে, তাই না? আমাদের তো সিঁড়ি নেই যে আমাদের ছাদে ফুল গাছ লাগাবো, তাই বাইরেই ফুল গাছ। এই দেখো জবা ফুল, সাদা জবা। সাদা জবার সাথে সাথে লাল জবাও আছে। এত ফুল ফুটেছে, আর গাছগুলো এত ছড়ানো হয়ে গেছে, সেগুলো একটু দড়ি দিয়ে হালকা করে বেঁধে রাখা হয়েছে, যেহেতু না হলে ডালগুলো একদম ছড়ানো রাস্তায় বেরিয়ে আসে। তাই আর ওইভাবে রাখতে পারিনি, তাই একটু হালকা করে দড়ি দিয়ে বেঁধে রেখেছি। এত ফুল ফুটেছে। সকালে আজকে উঠেছি 5:30টায়। 5:30টায় উঠেছি, ওর জন্য হয়তো ফুলগুলো বোঝা যাচ্ছে না, ফুলগুলো ভালো করে ফোটেনি। আর এই যে বাড়ির ভেতরে গন্ধরাজ আর হলো নীলকণ্ঠ ফুল। আর এই ফুলটার নাম, সাদা ফুলটার নাম তোমরা বলো তো বন্ধুরা কমেন্টে কী ফুল। আর দেখো বাড়ির ভেতরে মাটিতে লাগানো এই ফুলটার নামটাও কিন্তু তোমরা বলো বন্ধুরা। দেখো একদিন বৃষ্টি হয়েছে দেখে তারপরে একদম নোংরা হয়ে গেছে। আর এই দেখো লাল জবাটাও ভালো করে ফোটেনি এখনও। আর যেহেতু অনেকটা সকাল, তো ওর জন্য আর ফোটেনি ভালো করে। যখন একটু বেলা হবে তখন ফুলগুলো যখন ফোটে, গাছে পাতা থেকে ফুলই দেখা যায় বেশি। তাই সবাই বলে তোদের গাছের ফুলগুলো এত হয় যে কি বলবো আর। সবাই আমাদের গাছের ফুলগুলো দেখে না প্রচণ্ড হিংসে করে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি বন্ধুরা, সব জিনিস দেখে সবারটা হিংসে করতে নেই, যার যেটুকু আছে তার ততটুকু নিয়ে থাকতে হয়, কি তাই না? তাই আর দেরি না করে সমস্ত বাসি কাজ ছেড়ে ঝটপট চলে গেলাম স্নান করতে। আর যা বাসি কাজ ছিল, ঘর বাড়ি ঝাড় দেওয়া, ঘর বাড়ি মোছা, সব কিছু কমপ্লিট। তাই দেরি না করে চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে বাইরে হালকা হালকা মেঘ করেছে। বাইরে আকাশের ওয়েদারটা সকালবেলা না খুব সুন্দর লাগে, হালকা হালকা ঠান্ডা থাকে, হাওয়া থাকে। আর এদিকে আজকে রান্না করব ছোটো মাছের চচ্চড়ি আর শিঙি মাছের ঝোল, কাঁচা কলা আলু দিয়ে। তার জন্য সবজিটা বানিয়ে নিচ্ছি। এদিকে বরমশাই আর ছেলে ঘুমিয়ে আছে। কি করব, আমার কাজ তো আমাকে করতেই হবে, তাই না? আর সত্যি কথা বলতে কি, মনে যদি শান্তি না থাকে কোনো কিছুই ভালো লাগে না। আমার সাথে এত অশান্তি কাউকে বলে বোঝাতে পারি না। আর কাকেই বা বলবো, নিজের পায়ের কুড়ুলটা তো নিজেই মেরেছি। নিজের পায়ের কুড়ুলটা যেহেতু নিজেই মেরেছি, তাহলে তো কিছু কাউকে বলারই নেই। আজ ছোটো মাছটা এনেছিল, আর শিং মাছ নিয়ে এসেছিল। সেটা আগের দিন নিয়ে এসেছিল, ভালো করে ধুয়ে কেটে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। সেটাই আজকে সকালবেলা রান্না করেছি। সব কিছু যখন আনাই আছে, তাহলে তার বসে থেকে লাভ নেই। ঝটপট রান্না করে ছেলেকে খাইয়ে স্কুলে নিয়ে যেতে হবে। তারপরে আবার এদিকে বড়মশাই খেয়ে অফিসে বেরোবে, তাহলে তো আমার রান্না করতেই হবে। একা হাতে সব কিছু করা, সেটা কিন্তু অনেকটাই কঠিন। সকালবেলা উঠে সমস্ত কাজ ছেড়ে নিজের কাজ নিজেকে একা করতে হয়। তারপরে চলে গেলাম ছেলেকে নিয়ে স্কুলে। তাই ছেলে আর আজকে একটু তাড়াতাড়ি এসেছি বলে একটু ভিডিও করেছিলাম। আর দেরি হয়ে গেলে তো ভেতরে মোবাইলটাও বের করতে পারি না। আর সত্যি কথা বলতে কি, আমার কোথাও গেলে না হাতে মোবাইলও নিতে ইচ্ছে করে না, হাতে কোনো ব্যাগও নিতে ইচ্ছে করে না। আমার